হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ির রেসিপি। আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। 6 থেকে 7টা আলু মাঝারি সাইজের থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। 3টে টমেটোকে পেস্ট করে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি। চিনি 2 থেকে 3 চামচ লাগবে। নুন হলুদ ভাই বোন তো আছেই। বাগদা চিংড়ি নিয়েছি 300 গ্রাম মতো। জিরে 1 চামচ, ধনে 1 চামচ, আর 8 থেকে 10টা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 4টে এলাচ নিয়েছি। ড্রাই রোস্ট করে শিলনোড়াতে শুকনো লঙ্কার সাথে একটু বেটে নেব। একটা গোটা নারকেলের দুধ বের করে নিয়েছি। সামান্য একটু জিরে নিয়েছি ফোড়নের জন্য। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 চামচ আদা বাটা লাগবে আর 1 চামচ রসুন বাটা লাগবে। প্রথমে আমি জিরে, ধনে ও গোটা গরম মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেলে শিলনোড়াতে শুকনো লঙ্কার সাথে জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি 3 থেকে 4 চামচ। গরম হলে আলুগুলো দেব। সামান্য নুন দেব, হলুদ দেব, ভেজে নেব ভালো করে। আলুগুলো একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে পটল দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকা দেব আর বারবার করে নেড়ে চেড়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে পটলগুলো আলুর সাথে ভেজে নেব। পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে তাহলে। পটল আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছ সাঁতলে নেব একটু তেলের মধ্যে। কড়াইতে আবার সর্ষের তেল দেব 3 থেকে 4 চামচ। তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দেব। এবারে 1 চামচ চিনি দিয়ে দেব। একটু নেড়েই পেঁয়াজ কুচি দেব। ভালো করে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজে হালকা রং ধরলে তখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দেব। 30 সেকেন্ড কষিয়ে নেব। এবারে আদা বাটা দেব, কষিয়ে নেব 1 মিনিট। এক মিনিট পর হলুদ দেব, নুন দেব, আবার একটু কষিয়ে নেব।
এবার এর মধ্যে টমেটো বাটা দেব, আবারও কষিয়ে নেব মিনিট 2। তেল ছাড়তে শুরু করলে এবার ভাজা আলু পটল দিয়ে দেব, কষিয়ে নেব মশলার সাথে 2 মিনিট মতো। এবার এর মধ্যে সাতলানো চিংড়ি মাছটাও দিয়ে দেব, আবারও 1 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন। এরপরে নারকেলের দুধটা দিয়ে দেব, ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবারে মিনিট 5 পর জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা বাটার মিশ্রণটা দিয়ে দেব, আর একটু শিলনোড়া ধোয়া জলটাও দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। মাখা মাখা হয়ে এসছে দেখুন, আর তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস, নামিয়ে নেব। এবার ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে সার্ভ করব। রেডি হয়ে গেল আমাদের পটল চিংড়ি রেসিপি। দুপুরবেলা সাদা ভাতের সাথে দারুণ জমেছিল। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।